হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো। আর সকাল সকাল উঠে দেখো এখানে দেখতে পাচ্ছি যে আম পড়ে রয়েছে। তো আমাদের উঠোন জুড়ে আম পড়ে রয়েছে। আর গতকাল রাতে না বেশ ভালো রকমভাবে বৃষ্টি হয়েছে, সাথে না হালকা হাওয়া ছিল। তো যার জন্য প্রচুর প্রচুর আম পড়েছে আমাদের বড় গাছটা থেকে। আর আমটা দেখতেই পাচ্ছ কি সুন্দর, দেখো সিঁদুরে আভা রং রয়েছে। আর সবচেয়ে বড় কথা কি, তোমরা এটা সামনে নেই জন্য বুঝতে পারবে না, এত সুন্দর একটা গন্ধ বেরোয়। মানে ওই গন্ধটাই না মানে এই আমটার মানে বিশেষত্ব বলতে পারো। আর খেতেও ভীষণ টেস্টি হয়। কিন্তু এই একটাই দোষ, ১০টা আম কাটলে তার মধ্যে ৫টাই ফেলে দিতে হবে, পোকা থাকে। আর ৫টা বেশ ভালোই থাকে। আর দেশি আম তো মানে একটু আঁশযুক্ত হয়। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর। তো এই যে দেখো এক ঝুড়ি আম কুড়িয়ে নিলাম। আর ওইদিকে দেখো আজকে সূর্য না বেশি ওঠেনি, হালকা হালকা ভাবে উঠেছে। তো এরপরে রান্নাঘরে আমি ঢুকে যাব। আর এইদিকে দেখো পাশের বাড়ি থেকে লিচুও দিয়ে গেছে। তো সেটাও তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর আমের রংটা দেখেছো কি দারুণ না? তো এদিকে রান্না বান্না সব রেডি করেছি, ভাতটাও রেডি করে নিয়েছি। আর আজকে না এঁচোড় কেটেছিলাম সকাল সকাল উঠে, তোমাদের সাথে ওটা শেয়ার করিনি। এটা আমার জেঠিমার বাড়ির গাছের এঁচোড়। তো এঁচোড়টার মধ্যে না মানে বীজটা কম রয়েছে, মাংসটাই বেশি। আর ওদিকে না আমি হচ্ছে পুঁই ডাঁটা করবো, মিষ্টি কুমড়ো দিয়ে ওটাও কেটে নিয়েছি। আর এদিকে এঁচোড় চিংড়ি হবে, তো বুঝতেই পারছো চিংড়ি মাছটাও একদম ফ্রিজ থেকে বের করে জলে দিয়ে রেখেছিলাম। আর গরম তো তাড়াতাড়ি বরফ ছেড়ে যায়। আর গুবলু তো চিংড়ি মাছ খায় না, ওই জন্য ওর জন্য কাতল মাছটা বের করে নিয়েছি। তো এটা ভাপ দিয়ে নিয়েছি। তো এবার কিন্তু আমি এই যে মশলা কষিয়ে নিলাম। তো রান্নাটা আর আজকে তোমাদের রেসিপি আর কিছুই শেয়ার করছি না। মোটামুটি যেরকম মানে পেঁয়াজ রসুন দিয়ে করে তো তেমনভাবেই করছি। তো এই যে দেখো এখন কষানো হয়ে গেছে। তো আমি চিংড়ি মাছগুলোকে না দিয়ে দিয়েছি। আর বেশ দারুণ হয়েছিল কিন্তু ঝোলটা। তো এই দেখো এখন টকবক করে ফুটছে, আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। ঝোল কিন্তু খুব একটা বেশি ছিল না। আর এই যে দেখো পুঁই ডাঁটা দিয়ে চচ্চড়ি করেছি। আর গুবলুর মাছ। তো এর মধ্যেই না একটা সবজিওয়ালা এসেছিল, তো প্রচুর সবজি ছিল ওনার কাছে। তো বেশ অনেক রকমের সবজিটাই নিয়ে নিলাম। আর এদিকে এসে দেখছি গুবলু দেখো আমের মধ্যে কামড় বসিয়েছে। এটা ন্যাংরা আম কেনা ছিল। তো কি করা যাবে, আর ওকে এখন চোচাগুলো কেটে ওকে খেতে দেব। আর কি কি নিয়েছি দেখিয়ে নিই। একটা চাল কুমড়ো ছিল ছোট দেখে, সেটা নিলাম। কচু নিয়েছি। কচুটা শাক করব, আর ওটা গোড়াটা দেখি কোনো একদিন করা যাবে। মিষ্টি কুমড়া নিলাম, এদিকে বেগুন নিয়েছি। আদা একদম ছিল না জানো, আদাটাও নিয়ে নিয়েছি আজকে। আর পুঁই শাক তো যেটুকু ছিল আর কি সেটা তো রান্না করে ফেললাম, আবারও পুঁই শাক নিয়েছি। আর খুব সুন্দর না তোমার ইয়ে ছিল, কচুর লতি ছিল, সেটাও নিয়েছি। আর একটু আম। রান্নার পর আজকে আর খাওয়া দাওয়া শেয়ার করিনি। তো এখন বাজে প্রায় 4:30টার মতো, আমি তো রেডি হয়ে নিয়েছি। তো এই কুর্তিটা আমি কিছুদিন আগে কিনেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে দেখো মাও রেডি হয়ে নিয়েছে। মা আর আমি কোথায় যাচ্ছি বলো তো? সামনেই তো জামাই ষষ্ঠী, তো সেই ষষ্ঠী স্পেশাল বাজার করতে। তো এই যে দেখো শাড়ির দোকানে চলে এসেছি, বোনকেও শাড়ি কিনে পাঠাবো, আমিও একটা শাড়ি কিনবো, মাকেও একটা শাড়ি কিনে দেবো। আর সাথে তোমার দাদাভাই বাচ্চাদেরটা সবারটাই কিনেছি, বোনের যে বরেরটা সেটা আমরা টাকা পাঠিয়ে দেবো, ও কিনে নেবে। তো তেমনই কথা আছে। তো এই যে দেখো কেনাকাটি করে এই যে এখন বাড়িতে এসেছি। তো এই যে ষষ্ঠীর বাজার হলো আমাদের। তো কী কী কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, দোকানে তো দেখাতে পারিনি। তো আগে ফার্স্ট শাড়ি দিয়ে স্টার্ট করি। তো এইটা হচ্ছে মায়ের শাড়ি, আমি দেখাচ্ছি না, খুলেই দেখাই না, বুঝতে পারবে না। এই যে লিনেন শাড়ি এটা, এই যে পাটটা দেখলেই তোমরা বুঝতে পারছো, লিনেন শাড়ি। তো এটা হচ্ছে মায়ের জন্য। এই যে এটা হচ্ছে আঁচল পোর্শন, আর এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে মায়ের শাড়ি। তারপরে হচ্ছে বোনের শাড়ি। হ্যাঁ, ব্লাউজ পিস আছে নাকি দেখো তো, মনে হয় আছে। এটা হচ্ছে বোনের জন্য, ওটাও লিনেন। তোমরা পাটটা দেখলেই বুঝতে পারবে। এই যে, তো এটা হচ্ছে লিনেন বাটিক মনে হয়। এই যে এটার পাটটা, বডিতে এটাতেও ব্লাউজ পিস আছে, এটা বলে দিয়েছিল। আর লাস্টে দেখাই আমারটা। এটা এটা যে কি শাড়ি আমি বলতে পারবো না।
নামটা ঠিক বলতে পারবো না। ও জয়পুরি কটন, যে জয়পুরি কটন একদম হালকা শাড়িটা, আমার এরকম শাড়ি খুব ভালো লাগে একদম। এটার সাথেও ব্লাউজ পিস আছে। কোথায় ব্লাউজ পিস? ভেতরে আছে, আমি আর খুললাম না। তো এই যে জয়পুরি কটন আমি আমার জন্য নিয়েছি। আর এটা হচ্ছে গুবলুর ভাইয়ের জন্য, এই যে ছেলেদের ড্রেস আর কি দেখাবো সেট। এই এটা, এর সাথে প্যান্ট আছে। এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য, কিন্তু এটা পাল্টাতে হবে, এটা এক সাইজ ছোট লাগবে। আমি বুঝতে পারিনি দোকানে গিয়ে হচ্ছে। এটা কাল পাল্টে নিই, তারপর তোমাদের দেখাবো। আর কিনেছি হচ্ছে দুটো বিছানার চাদর, এই যে বোম্বে ডাইংয়ের, এই যে পিলো কভার সুদ্ধা, এই একটা এই একটা, এই দুটো। তো এই হচ্ছে আজকে বাজার। তো কালকে পাল্টাতে যাব, তখন গুবলুরটাও নিয়ে আসবো। তো এমনি গুবলুর জন্য আজকে একটা নিয়ে আসা হয়েছে, এমনি একটা গেঞ্জি, এই যে গরমের সময় পরার জন্য। আর কালকে ভালো গেঞ্জিটা নিয়ে আসবো। আজকে অন্য দোকানে গিয়েছিলাম। আর সাথে এই যে মিষ্টি নিয়ে আসা হয়েছে 2 রকম। আর এদিকে হচ্ছে এই যে চাউমিন। তো এখন চা করবো আর সাথে চাউমিন খাবো। তো চাউমিনের প্যাকেটটা একটু খুলেও তোমাদের দেখিয়ে দিই। এই যে চাউমিন 2 প্যাকেট আছে। তো এখন খেয়ে নিই। আর প্রচণ্ড গরম পড়েছে, তো আবার পরে আসছি। আর এদিকে এই যে গান শুনছে। চা করলাম আর এই যে দেখো আমাদের ২ প্লেট চাউমিন এনেছিলাম। ওটা ৩ জনে ভাগ করে খেয়ে নেবো। আমি, গুবলু আর মা। এই যে গুবলুরটাও বেড়ে নিয়েছি। গুবলুকে আগে খাইয়ে দেবো, তারপর আমি খাবো। আর দাদাভাই তো চাউমিন খায় না, ওরটা ওই জন্য দেইনি। তো এরপরে দেখো এই যে একবারে ১১টার সময় তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। তো কি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে দেখো। তো উত্তরবঙ্গের ওয়েদারটা এখন বেশ ভালো। মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আর গরমও অতটা নেই। তো আজকে মনে হয় সারারাতই বৃষ্টিটা চলবে। আর ব্লগটাও এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।